نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل 100 مرة. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كفر করতে হবে দুনিয়ার কাপড় থাকবে না। ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না। Allah
كشف الدنيا بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান বেনিয়াজ আমাদেরকে এই পবিত্র শাবান মাসের সম্পূর্ণ জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান বেনিয়াজ মাহবুবের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করে নিয়ে সকলে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা করব তাওবা সম্পর্কে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত জাতি হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সেটা বলে ঠিক না ঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানি আদমকে সম্মানিত জাতি হিসাবে সম্মান দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অতএব আদম সন্তান দুনিয়ার ভিতরে চলতে গিয়ে আদম সন্তানেরা নেকও করে আবার গুনাহের কাজও করে, ঠিক না বেঠিক? আদম সন্তান কোন আদম সন্তান বুঝে শুনে গুনাহ করে, আবার কোন আদম সন্তান শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করে, সেটা বলে ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা গুনাহ যখন বান্দা করবে, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যই আল্লাহ তাআলা তাওবার ব্যবস্থা করেছেন। আর আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের জন্য আমার নবীও আল্লাহর দরবারে তাওবা করেছেন, সেটা বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ, আপনি আপনার প্রভুর তাসবিহ আদায় করুন, বিহামদি, আপনার প্রভুর প্রশংসা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর দরবারে আপনি তাওবা করুন, ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় মুফাসসিরে কেরাম বলেন, এর আগেও বলেছি, সব সময় বলি, সমস্ত আম্বিয়ারা সবাই হলো মাসুম, সবাই হলো বেগুনাহ, ঠিক কিনা? সমস্ত নবীরা মাসুম, কুল্লু আম্বিয়ায়ে মাসুম, সমস্ত নবীরা মাসুম এবং নিষ্পাপ বেগুনাহ, যাদের কোনো গুনাহ আমার ভাইরা, আশারায়ে মুবাশশিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় দরজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা গুনাহের কাজ করেন নাই, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য মুফাসসিরে কেরাম বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নবী আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার উদ্দেশ্য হলো নবীর উম্মতের জন্য ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। এই আসলে আমার ভাইরা, নবীজি তার উম্মতের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে, যাতে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু উম্মত গুনাহ করে, উম্মত কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় না, শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, কিন্তু আল্লাহর দরবারে তাওবা করে না। আবার তাওবা যদি করে
করার পরেও আবার বান্দাটা গুনাহের কাজের সাথে লিপ্ত থাকে। বলে ঠিক না বেশি? অনেক মানুষ আসলে এই কাজটা করতাম না, আল্লাহর কাছে তাওবা করলাম, তাওবা কইরা আবার ঠিকই এই গুনাহটা আবার রিপ্লাই করি। তো বহুদিন বলেছি, দেখেন তাওবা এবং ইস্তেগফার শব্দ দুটা ভিন্ন শব্দ। তাওবা শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে কমিটমেন্ট দেওয়া, ওয়াদা করা, আল্লাহ আমি এই গুনাহটা করতাম না। আমরা তাওবা ঠিকই করি, কিন্তু তাওবার উপরে আমরা স্থির থাকতে পারি না। ওই ব্যক্তি হল প্রকৃত মুমিন, যে ব্যক্তি তাওবা করে তাওবার উপরে স্থির থাকে, গুনাহের কাছ থেকে বিরত থাকে, নেক আমল করে চলে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, ওয়াদা যদি করতে পারি যে আল্লাহ এই গুনাহটা আমি করব না, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে দিই। আপনি কমিটমেন্ট দিয়ে যখন আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, কি চাই? ক্ষমা চাই। আর আল্লাহ জানে বান্দা আল্লাহর কাছে গুনাহগার বান্দারা ক্ষমা চায়, আর আল্লাহর কাছে যখন বান্দারা বান্দিরা ক্ষমা চায়, আল্লাহ খুশি হয়। কি হয়? দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার যদি ক্ষমা চায়, একবার দুইবার যদি চায়, তখন ওই মানুষটা বিরক্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক না? একবার গিয়ে বলে ভাই এই কাজটা তো করছি, এটা ভুল হয়ে গেছে। আরেকবার গিয়ে বলে ভাই ভুল হয়ে গেছে। তৃতীয়বার আবার গেলাম, গিয়া বললাম যে ভাই কাজটা আমার ভুল হয়ে গেছে। তখন রিপ্লাই সে বলবে তোমার ভুল কি ডেলি ডেলি হয়? তোর ভুল কি ডেলি ডেলি হয়? কিন্তু আল্লাহর কাছে বান্দা যদি ভুল করে, ভুল করিয়া যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা খুশি হয়। আমার ভাইয়েরা, কেমন খুশি হয় একটা শিশু সন্তান মায়ের কোল থেকে যদি দুনিয়া থেকে, মায়ের কোলের বাচ্চা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মা ওই সন্তানের প্রতি বলুন তো কেমন মায়া হয়? কেমন মায়া হয়? কোলের একটা শিশু, একটা বাচ্চা হোক ভালো হোক প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীর প্রতি তো বাবা মার আরো মায়া মহব্বত একটু বেশি থাকে। ঠিক না? ঠিক। আমার এই ছেলেরা মেয়েরা কি করে খাইবো, এটার প্রতি মায়া থাকে বেশি। সম্পদের দিকে একটু চেষ্টা করে, বা সবার তো গুছিয়ে দিতে পারলাম, এই প্রতিবন্ধী বাচ্চাটাকে গুছিয়ে দিতে পারলাম না, তাদের প্রতি মায়া থাকে। প্রত্যেক পিতা মাতাই সন্তানের প্রতি মায়ার বন্ধনে আবদ্ধ থাকে। সেই মায়ার বন্ধন লাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। ওই শিশু সন্তান যখন মারা যায়, সব চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে ব্যথা লাগে মায়ের অন্তরে। ঠিক না বেশি? কারণ কি, মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, মা ডেলিভারিও করেছেন অত্যন্ত কষ্টের সাথে। ওই মায়ের একটা সন্তান যখন বিদায় হয়ে যায়, সব চাইতে মায়ের ব্যথা লাগে, সব চাইতে রক্ত খনন হয় ওই মায়ের। আল্লাহর নবী বলেছেন, কোন মা একটা সন্তান যদি তার বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে ওই মায়ের অন্তরে দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই সন্তানটাকে যদি আমার আল্লাহ আমার জান দিয়া রূহ দিয়া ফিরাইয়া দেয়, যেমনি ভাবে ওই বাচ্চার মাটা খুশি হয়, আমার কোন গুনাহগার বান্দা যখন গুনার ভিতরে হারায়া যায়, গুনাহ করতে করতে বান্দা গুনার ভিতরে যখন ঢুকে যায়, হঠাৎ করে যখন আমি আল্লাহর ভয়ে অন্তরে চলে আসি, আরে কল্লা কি আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এই মুহূর্তে বান্দা খাঁটিভাবে খালিসভাবে যখন তাওবা করি, তাওবা করতে দেরি, আমি আল্লাহ ওই তাওবা কবুল করতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, মা যেইভাবে নাকি হারানো সন্তান থেকে পাওয়ার পরে যেইভাবে জড়ায়া ধরে খুশি হয়, চুমকায়, আমার কোন গুনাহগার বান্দা গুনাহ করিয়া যখন তাওবা করে, আর চাইতে কোটি কোটি করে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই। জোরে বলি আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া
أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار رسول الله يا أيها الذين آمنوا আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করে জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটিভাবে খালেসভাবে মুখলিস হইয়া আমি আল্লাহর দরবারে তওবা করো। খাঁটিভাবে খালেসভাবে যদি তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেব জোরে করুন সুবহানাল্লাহ। আবার আসেন আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে ঈমানদার মুত্তাকি মুমিন যারা তাদেরকে বলছেন, কাকে বলছেন? ঈমানদার মুত্তাকি মুমিন যারা, মুমিনা যারা, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। কি করো? আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাওবাতান নাসুহা মানে খাঁটিভাবে খালেসভাবে এখন তাওবা করছো, আবার মসজিদ থেকে বাহির হইলে যাতে তাওবা ভেঙে না। আমরা তো তাওবা প্রত্যেক মুহূর্তে করি, কইরা আবার ঘুরা ফিরা আবার ওই গুনাহের কাজটা করি, ঠিক না? ঠিক প্রিয় ভাইরা আমার, দেখেন জীবন চলতে চলতে বয়স যেতে যেতে অনেকের বার্ধক্যে উপনীত হয়েছি, অনেকের বয়স মাঝামাঝি হয়ে গেছে, অনেকে বয়সের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রয়োজন প্রত্যেকটা মুহূর্তে তাওবা করা। কি করা? তাওবা করা। কেন করা? হাদিস শরীফে আসছে, নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি মিয়াতি মাররাতিন যুলকুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এখানে দেখেন কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন আল্লাহ বলছেন আমানু তুবু ইলাল্লাহ, হে বিশ্বাসীরা, আমি আল্লাহর কাছে তাওবা করো। তাওবাতান নাসুহা খাঁটিভাবে খালেসভাবে মুখলিস হয়ে আমি আল্লাহর কাছে তাওবা করো। অপরদিকে নবীজি হাদিস শরীফে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি মিয়াতি মাররাতিন, আর আমি নবীজি আল্লাহর দরবারে মিয়াত মাররাতিন 100 বার করে আল্লাহর দরবারে তাওবা করতাম। জয় করুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা ভাইরা, ও আমার বাবার মায়েরা, যেই নবীর গুনাহ নাই, যেই নবী মাসুম নেই, যেই নবী নিষ্পাপ, যেই নবী গুনাহগার নবী, ওই নবী যদি আল্লাহর দরবারে 100 বার তাওবা করতে পারেন, তাইলে আমাদের তো 1000 বার তাওবা করলেও আমার ভাইয়েরা আমার মনে হয় গুনাহ মাফ হবে না, ঠিক না বেশি? এই জন্য আমার ভাইয়েরা মুফাসসির কেরাম বলেছেন নবী তাওবা করার উদ্দেশ্য হলো উম্মতের গুনাহগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেয়। আখির জামানার উম্মত হবে দুর্বল, বয়স পাবে কম, হায়াত পাবে কম, এই জন্য আল্লাহর দরবারে তাওবা করেছেন। আর মুফাসসির কেরাম বলেছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী দৈনন্দিন 100
100 বার তওবা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই আমার, আমরা যদি উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে লাভ হইব না রসুল? আমরা কি ফুরি এই বাক্যগুলো আমরা পড়তে জানি না। খেলায় এমনি সেমনে আমাদের মূল্যবান জীবনের মূল্যবান সময়টা আমরা কেটে দেই। কিন্তু যেই জিনিসগুলা পড়লে আমাদের গুনাহ মাফ হবে, যেই জিনিসগুলা পড়লে আমাদের মিজানের পাল্লা ভারী হবে, হাদিসে আসছে আল্লাহর কাছে 4টা বাক্য সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলে এই 4টা বাক্য কি কঠিন না সহজ? পারে না কেন? সবাই তো পারে, কিন্তু আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসে আসছে এই 4টা বাক্য আল্লাহর কাছে দামি বাক্য। আমার ভাইয়েরা, ঘর থেকে যখন বাইরে হবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, দেখবেন অধিকাংশ মানুষের গুনাহের কাজের সাথে লিপ্ত থাকে। ঠিক না বেঠিক? যে কথা কইতে গুনাহ, হাঁটতে গুনাহ, চোখ দিয়ে গুনাহের কাজ করতেছি, সব সময় আমরা পাপের কাজের সাথে সম্পৃক্ত থাকি। এই জন্য আমার ভাইয়েরা, নিজের জীবনটা একটু গুছান, আমল দিয়ে একটু গুছাইতে পারেন কিনা দেখেন। যদি আমল দিয়ে গুছাইয়া তাওবা করে খাঁটি খালেস ভাবে এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, অবুর হাসর মিজান সুলসেরা সব জায়গায় আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই চিন্তাটা একবার করি না, সব সময় এই বাক্যগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা বাক্য যদি আমরা পড়ি, তাই আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিবেন। কি ভারী করে দিবেন? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية। আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হইয়া না জান্নাতে যাইতেন। ঠিক না বেঠিক? আর মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, জান্নাতে যাওয়া যাইব? লোকের জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওই দিন দুনিয়ার কোনো মানুষকে খুঁজে পাবো না। প্রিয় ভাইয়েরা আমার, আসলে এই দুনিয়ায় থাকা অবস্থায় হায়াতের জিন্দেগিতে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করে যেহেতু খুশি হয়ে গে আর নবীজি বলেছেন ফি কুল্লি মিয়াতিন মাররা, আমি নবীজি 100 বার করে তাওবা করতাম। কেন? আমার উম্মতেরা যাতে দৈনন্দিন আল্লাহর দরবারে তাওবা করে ইস্তেগফার করে। সামনে রমাদান আসতেছে, রমাদান মাসের জন্য প্রস্তুত হন। এই শাবানকে আমার ভাইয়েরা আমরা বিদায় দিব, রমাদানকে আমরা ইস্তেগফার জানাবো, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় গুনাহগুলো মাফ করে নিতে পারি সেই চিন্তায় থাকবো। সেই চিন্তায় আমরা থাকি না? সবাই চিন্তা থেকে কেমনে বাড়ি একটা করতে পারবো, সবাই, আমি সহ সবাই চিন্তা থেকে একটা বাড়ি গাড়ি কিভাবে করতে পারবো, শুধু ওই চিন্তায় থাকি। এই চিন্তার আসে না, আমি বিদায় হয়ে গেলে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না, আমি একা এসেছি, একাই যাব। আমার ভাইয়েরা, এই যে মানুষ জানাজার মাঠে মানুষ লাশ নিয়ে দাঁড়ায় থাকে, মানুষ একটু লেট হলে তাড়াতাড়ি করেন, কাম আছে, মানে তাড়াতাড়ি শুধু ইবাদতের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে তাড়াতাড়ি লাগে না। এই যে মানুষটা সামনে রেখা কফিনটা, আমার ভাইয়েরা আমাদেরকে কি শিক্ষা দেয়, এই জিনিসটাই আমরা বুঝি না। আমার ভাইয়েরা, এই কাফনের কাপড়টা আমার ভাইয়েরা দুনিয়ায় যদি না আসতাম তাই এটা পড়তাম দুনিয়া আসছি বলে এই কফিনটা আমি করি, এই কফিন করে আমাকে কবরে যেতে হবে। এইটা ছাড়া আর আমল ছাড়া আমার সঙ্গে কিছু যাবে না। এই চিন্তাটা মানুষকে একটুও করে না। মারামারি, কাটাকাটি, হানাহানি, শুধু এই জিনিস নিয়ে শুধু ব্যস্ত। ঠিক না? একটু চিন্তা করে দেখেন, আমার কবরটাতে আমাকেই যেতে হবে, আমার গুনাহ সম্পর্কে আমাকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমার গুনাহ কি, গুনার কথা কি আমার বড় জিজ্ঞেস করবো? ছেলেরা জিজ্ঞেস করবো? করবে না। আমার ভাইয়েরা, ছেলে মেয়ের গুনার কথা, স্ত্রীর গুনার কথা আমাদের আমার জিজ্ঞেস করবো। কিন্তু আপনি আমি ঘরের প্রধান, ঘরের রক্ষক যিনি, ওনাকে আল্লাহ প্রশ্ন করবেন, উনি জবাবদিহি করতে হবে। তাই দেখেন, এত কষ্ট করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ে বিবাহ বাচ্চা সবটির হিসাব এই গার্জিয়ানদের দেওয়া লাগবে, আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আমার জবাব আমার ছেলে মেয়ে দিবে না। অতএব এই জন্য আমাদের একটু হিসাব নিকাশ করে চলার দরকার।
যে কার জন্য আমরা কি করছি, এগুলো না করে আমলের দিকে একটু মজবুত হই, আমলের পাল্লাটাকে একটু মজবুত করি, তাইলে আমার ভাইয়েরা আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো। নির্জনে রমাদান আসতেছে, আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ গুনাহ করছি আমি, আল্লাহ আমি জানি আর তুমি জানো, আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে আল্লাহ মানে তুমি যদি ক্ষমা করে দাও, আল্লাহ দুনিয়ার কোনো এমন কোনো মানুষ নাই যে আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তোমার গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করবেন না? এই যে হিন্দুরা দেন যেগুলো মনে করেন যে সবকিছু কীর্তন করতে আছে, দিনে রাইতে যা কিছু করতেছে, প্রত্যেকটা মানুষের এটা ধর্ম আছে, ধরো বলেন ঠিক না ঠিক, তারা মাটি দিয়া আগুন দিয়া ফুরাইলে কোন কারণে, মানে আগুন দিয়া যদি ফুরাইলায় তাইলে আর উঠা লাগবে না, আর জবাবদিহি করা লাগবে না, একবারে ছাই করে দিলাম, সেটা বলে ঠিক না ঠিক। আসলে আল্লাহর কাছে উঠা লাগবে না। আমি বহুদিন বলছি, মেন যে রুহটা জান্নাতি হইলে এটা ইলেই কিনে সাত আসমানের উপরে আলোচনা করলাম না, এটা চলে যায়। আর যদি যদি গুনাহগার হয়, মুসলমান হোক হিন্দু হোক, এই যে রুহটা ওটা সিজিনের মধ্যে চলে যায়। আমার ভাইয়ের জমিনের নিচে সিজিনের ভিতরে চলে যায়। অর্থাৎ প্রিয় ভাইয়ের আমার ফুরাইয়া দিল, আল্লাহর কাছে ঠিক জবাবদিহি করা লাগবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা মিশকাতের বর্ণনা এসেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি মানে ইসরাইলের, মিশকাত শরীফের হাদিস। আমার ভাইয়েরা তার ছেলে সন্তানকে বলছেন, ছেলে ও আমার জীবনে বহু গুনাহ করছি, গুনাহ করতে করতে জীবন যারা বরবাদ করে দিছি, আমার মনে হয় ক্ষমা চাইল, আমার আল্লাহ ক্ষমা করবেন না। হতাশ হইয়া ছেলে মেয়েকে ডাক দিয়া বলেন, ছেলেমেয়েরা আমি যদি বিদায় হয়ে যাই, আমার আগুন দিয়া ফুইরা দেবা, কি করবা? হাদিস মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে, তোমরা হাদিস এই হাদিসটা এসেছে। তখন ছেলেমেয়েরা জিজ্ঞেস করলেন, বাবা আমি যদি ফুইরা লাই তাইলে কিরা বলবো? আমারে ফুইরা ছাই কইরা কিছু ছাই বাতাসের উড়াইয়া দিবা, আর কিছু ছাই নদীর ভিতরে দিয়ে দিবা। যে তার অনেক গুনাহ করে যাইছি, এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না, অতএব আমারে আমি মরার পরে এই কাজটা করবা। আবার আমার ভাইয়েরা, সন্তানকে যদি পিতামাতা ওসিয়ত করা যায়, ওই ওসিয়ত সন্তান পালন করে, ঠিক না ঠিক? আবার আমার ভাইয়েরা হাদিসে আসছে, ওই ব্যক্তি বিদায় হয়ে গেলে, বিদায় হওয়ার পরে সন্তান সন্ততি আগুন দিয়া পড়াইয়া ছাইগুলা যেগুলা হইলেন, ওই ছাইগুলাকে কিছু ছাই অর্ধেক করে বাতাসের সঙ্গে উড়াইয়া দিলেন, আবার কিছু ছাই কিছু কয়লা পানির সঙ্গে ছেড়ে দিলেন। এবার আমার ভাইয়েরা বলেন তো, বাতাস হুকুম মানে কার? আর জুড়ে বলেন, পানি হুকুম মানে কার? দুনিয়ার মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, দুনিয়ার মানুষ যদি আল্লাহর সেজদাও না করে, আল্লাহর কোনো সমস্যা হবে না। অনেকে কয় জোরে তো ওয়াজ করে, 1 ঘন্টা ধরে করে, দিনে করে, রাইতে করে, হেদায়েত কি হইতে পারতাছে? হেদায়েতের চাবি আমার কাছে, জোরে বল আমার কাছে। হেদায়েতের চাবি কার কাছে? এমনকি নবীর কাছেও আল্লাহ হেদায়েতের চাবি দেয়। কারণ রাসূলকে তো আল্লাহ কোরআনে কইছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হবে আপনাকে আমি উপদেশক হিসাবে পাঠাইছি, আপনারা আমি আল্লাহ দারোগা বানায় পাঠাইছি না যে মিটা মিটা দিয়ে দিতে হবে। আপনার কাছে দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত দিয়ে যান। যার অন্তরে হেদায়েত আছে সে হেদায়েত হবে। আমি আল্লাহ যদি হেদায়েত দেই, আর আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, কোনো মানুষ ومن يضلل فلا تجد له وليا مرشدا। হুজুররা আমরা খুতবার ভিতরে বলি না, আল্লাহ ছাড়া
হেদায়াত দেনওয়ালা আর কেউ। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা মানেন না মানেন, আমাদেরকে বলে যেতে হবে অন্তত আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য। এবার আসেন দুনিয়ার মানুষ যদি আল্লাহকে সিজদা না করে, আমার ভাইয়েরা জিন জাতীয় যদি আল্লাহর সিজদা না করে, বলেন তো আল্লাহর কোনো সমস্যা হবে? আল্লাহর আল্লাহীদের কোনো সমস্যা হবে? নবীদের নবুয়তের কোনো সমস্যা হবে? এমন নবীও দাওয়াত দিয়েছেন, একজন মানুষও দ্বীনের পথে আনতে পারেন নাই, এমন উদাহরণ আছে না নাই? এমন অনেক আছে। এই জন্য কি নবুয়তে গিয়ে আল্লাহ কেটে দিচ্ছেন নাকি? না, আল্লাহ কেটে দেন নাই। নবীদের কাজ হলো মানুষের কাছে যে জিনিসটা জানি এই জিনিসটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, ঠিক না বেশি? আমাদের কাছে ওলামায়ে কেরামের কাজ হলো যে জিনিসটা জেনেছি আল্লাহর হুকুম, ওই জিনিসটা আপনাদের মধ্যে পৌঁছায় দেওয়া, ঠিক না বেশি? তাইলে আমার ভাইয়েরা, হেদায়েতের চাবি আমার কাছে নয়, হেদায়েতের চাবি কোনো নবী রাসূলের কাছে নয়, হেদায়েতের চাবি কোনো ফেরেশতার কাছে নয়, হেদায়েতের চাবি আমার আল্লাহর কাছে। যদি দুনিয়ার মানুষ আল্লাহর সিজদা না করে, আল্লাহর কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান বলেন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। الشمس আমার ভাইয়েরা সূর্য আল্লাহকে সিজদা করে, আর কমর আমার ভাইয়েরা চন্দ্র আল্লাহকে সিজদা করে। আমার ভাইয়েরা, তাই চিন্তা করেন, আল্লাহকে চন্দ্র সিজদা করে, আল্লাহকে সূর্য সিজদা করে, অর্থাৎ মানুষ সিজদা না করলে আল্লাহর কোনো সমস্যা। এরপরে আমার ভাইয়েরা, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ওই যে তারকারাজি দেখা যায়, ওই তারকারাজি পর্যন্ত আমার আল্লাহকে সিজদা করে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। যেই পাহাড়ের মধ্যে গাছ দেখা যায়, আমার ভাইয়েরা কবরস্থানের ভিতরে গাছ আছে না নাই? ওই গাছ গাছালি পর্যন্ত আমার আল্লাহকে সিজদা করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, আমার আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। অর্থাৎ আমার ভাইয়েরা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু গাছপালা আমার আল্লাহকে সিজদা করে। দুনিয়ার মানুষ যদি সিজদা না করে, আল্লাহর ক্ষতি হবে না, ক্ষতি হবে কার? ক্ষতি কার হবে? জিন এবং মানুষের, ঠিক না বেশি? আল্লাহ যেহেতু আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি করতে যাইয়া অনেক সময় দেখা গেছে কি আমরা পাপের সঙ্গে লিপ্ত হয়ে যাই, ঠিক না বেশি? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, খাঁটিভাবে খালেসভাবে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি খালেসভাবে মুখলেস হইয়া আমি আল্লাহর দরবারে তাওবা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাওবা করলে কি হবে? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, আসা সম্ভবত রাব্বুকুম, তোমাদের রব, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের পেছনের গুনাহ কাটাগুলি মাফ করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাব্বুকুম, তোমার রব, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাটাগুলা আমার আল্লাহ মাফ করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইউদখিলুকুম
تجري من تحتها الأنهار رسول الله আল্লাহ বলেন যদি আমি আল্লাহ তোমাদের গুনাহগুলাই আমি আল্লাহ ক্ষমা করে দেই তখন আমি আল্লাহ কি করব ক্ষমা করে দিয়ে ওয়ায়ুদখিলকুম দাখিল করে দেব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রবেশ করায়া দিব মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের ভিতরে নহর প্রবাহিত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এই দুনিয়ার ভিতরে আমরা ইবাদত করি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। বলে ঠিক না বেশি? তো আল্লাহ তো এখানে বসে যদি খাঁটিভাবে তাওবাতান নাসুহা খাঁটি খালেস ভাবে যদি তোমরা তাওবা করতে পারো আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম আমার আল্লাহ তাআলা বান্দা বান্দীদের পেছনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং ক্ষমা করে দিয়ে আল্লাহ বসে থাকবেন না, আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা আমরা আমাদের বিগত জীবনে কত গুনাহ করেছি আমরা জানি কি জানি না। গুনাহ করছি আমি আপনাকে আরেকজনে জানে, কোনটি দেহাইয়া করছি, কোনটি গোপনে করছি। তাইলে আল্লাহর কাছে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ওই গুনাহের কথা চিন্তা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহকে ক্ষমা করবেন না? করবেন না? এই চিন্তা যদি তাই মরণের আগে দিয়া আমি সবসময় বলি তাওবা করা ওই ব্যক্তির নসিবে আর তাওবা থাকে না, হয় না, তাওবা করতে পারে না। আল্লাহ এর আগেই নিয়ে যায়। তাওবা করবেন সুস্থ সবল অবস্থায় আল্লাহর দরবারে তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সুস্থ সবল থাকা অবস্থায়। আমাদের অভ্যাস আমরা তাওবা করতে চাই না, আমরা আল্লাহর দরবারে ক্ষমা করতে চাই, ক্ষমা চাইতে চাই না। যখন একবারে সময় বনাইয়া সাকারাত শুরু হয়ে যায় আমার ভাইয়েরা, এই প্রলাপটারে মৃত্যু এসে যায়, পুরো শরীর মজা যায়, হুজুর লইয়া একটু তাওবা করে কিছুক্ষণ পরে মজা যেতে পারে। সবাই বলেন ঠিক না ঠিক? মূলত এই জন্য আল্লাহ তাআলা বলেন নাই এই কোরআনুল কারীমে হাদিসে নবীজি বলছেন সুস্থ সবল থাকা অবস্থায় সব সময় আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেয় আমার ভাইয়েরা বান্দা বেঁচে যাবে। এমনও তো আমার ভাইয়েরা যেই ইবাদত বন্দেগী আমরা করি এই ইবাদত বন্দেগী দিয়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে বান্দা তুই কি তোর ইবাদত দিয়া জান্নাতে যাবি না আমি আল্লাহর দয়া দিয়া জান্নাতে যাবি? বান্দা যদি বলে আল্লাহ ইবাদত দিয়ে যাব, আল্লাহর ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? অতএব আল্লাহর দয়া নবীর সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অনুরোধ থাকবে আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা করেন। করছি যেটা কইরে এলেছি, বলেন ঠিক না ঠিক? যেটা করছি কইরে এলেছি আমার ভাইয়েরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে রাতের বেলায় যুবতী একটা মেয়ে এসে বলে আগে রাসূলের সাহাবী আমি তো জিনা করে ফেলেছি, জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসে গেছে। বাচ্চা যখন প্রসব করেছে ওই বাচ্চাটাকে আমি নিজ হাতে জবাই করেছি। আগে নবীর সাহাবী আল্লাহ আমার এত বড় গুনাহ করব ক্ষমা করবে কিনা আপনার সাথে একটু শেয়ার করার জন্য আসছি, আপনি একটু আমাকে বলেন। এবার আমার মায়ের এই কথা শোনার পরে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলল আল্লাহর বান্দি তুমি একটু জিনার কাজ করছো আর একটু বাচ্চা দুনিয়া আসছে তার জবাই করে ফেলছো, এই গুনাহ তো আমার আল্লাহ ক্ষমা করবেন না। এবার আমার ভাইয়েরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই যুবতী নারীটাকে ফিরিয়ে দিলেন রাতের বেলা। ফিরে দেওয়ার পরে ওই নারী কান্দে আল্লাহ
গোনার সময় তো গোনা করেছি আল্লাহ, আবার জেনা করেছি, জেনা করার পরে আবার বাচ্চা আসছে, আবার এটাকে জবাই করেছি। এক তো জেনার গোনা, আবার মানুষ আমি হত্যা করেছি। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এটা ক্ষমার অযোগ্য, আল্লাহ নাকি ক্ষমা করবেন না। আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করে দাও, কে আমারে ক্ষমা করবে? আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর দরবারে যখন ক্ষমা চাইতেছেন, ওই দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বিছানায় যান ঘুমাইতেন। আমার ভাইয়েরা এদিক ওদিক যান, ঘুম আসে না। ওই মহিলাটাকে কি বললাম, আল্লাহ ক্ষমা করবে না, কেমন টেনশন করতেছে। এরকম করে আমার ভাইয়েরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে এদিক থেকে ওদিক যান, টেনশন অনুভব করতেছে। আরে আমি যে বললাম, আমি কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম, এরকম করে হযরত বিলাল আযান দিয়া দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দিয়া দিলেন, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আমার বাইরে নবীজির পেছনে নামাজ পড়ার জন্য ফজরের নামাজে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মুতাওয়াল্লিদের দিকে তাকাইতেন। আমার ভাইরা পেছনের দিকে ফিরে, আমরা যেইভাবে পেছনের দিকে ফিরে মুতাওয়াল্লিদের দিকে তাকাইয়া তাসবিহানের দুরূদ জিকির আজকের সূরা আসরে তেলাওয়াত করি, নবী ওইভাবে বসে আমল করতেন। সাহাবীরা নবীর সুন্দর চেহারার দিকে তাকাইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে সব সাহাবী যখন চলে গেলেন, দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, গেল রাত্রে আমার ঘুম হয় নাই, নবী গো পেরেশানি এখনো আমার থেকে যায় নাই। আমার নবী বললেন আবু হুরায়রা কেন কেন? দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, সুন্দরী সুরসিক যে যুবতী নারী গতকাল রাতে আমার কাছে আসছে, আসার পরে বলছে ও নবীর সাহাবী, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছো? আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, সন্তান করে আসছে। ওই সন্তান যখন প্রসব হয়েছে, হওয়ার পরে আমি সন্তানটাকে জবাই করলাম। এই জন্য জবাই করেছি কেন, দুনিয়ার ভিতরে বাচ্চারা বাবার পরিচয় যদি না দিতে পারি আমাকে মানুষ খারাপ পাবে। এই জন্য নিজাতে আমি জবাই করে টুকরা টুকরা করেছি। এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? হুজুর আল্লাহ মাফ করে দেখি না যখন বলছে, তখন আমি আবু হুরায়রা বলছি ও নারী, এক তো তুমি জিনার কাজ করছো, অপর তো তুমি বাচ্চাকে জবাই করেছো, মানুষ হত্যা করেছো, এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। এমনি আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা রে, পাহাড় পরিমাণ, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ যদি কোনো বান্দা বান্দি করে আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। এ আবু হুরায়রা, ওই মেয়েকে দেখানো, ওই মেয়েটাকে দেখাই না বলে দাও, এত বড় গুনাহ যদি করে থাকি, আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সূরা ফুরকানে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনার পরে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনার পরে এই ব্যক্তি তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক কাজ করবে, যদি খাঁটি ভাবে খালেস ভাবে তওবা করে, তওবা করার পরে যদি
আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে যদি আবার পূর্বের মতো গুনাহের কাজ চাইয়া যদি নেক আমল করে আমালান সলিহা নেক আমল করে ভালো ভালো কাজ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিব না, যেই গুনাহগুলো করেছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা বান্দি গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায় দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? তাইলে আমরা তো এত বড় গুনাহগার না। রমাদান মাস আমাদের মধ্যে পদার্পণ করতেছি, এই শাবান বিদায় হয়ে গেছে। কত মানুষ গত বছর এই শাবানে ছিল, ওই মানুষগুলা কোথায়? কত ক্ষমতাধারী মানুষ ছিল, কত টাকার মালিক মানুষ ছিল, সম্পদের মালিক বাহাদুরি করতো, ওই মানুষগুলা কোথায়? সব মানুষ তো চলে গেছে, ঠিক না বেশি? আমরাও তো থাকতে পারবো না। এমনও হতে পারে এই বছর শাবান মাস আমার জীবনের শেষ হইতে পারে কি পারে না? এই জন্য আসুন আল্লাহর দরবারে আজকে খাঁটি ভাবে খালেস ভাবে তওবা করব। আমার বিশ্বের ভাইয়েরা বন্ধুরা, একনিষ্ঠ ভাবে যদি আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া গুনাহগুলা মাফ করে দিয়ে কেন থাকবেন না? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা বান্দি গুনাহগুলাকেও আমি আল্লাহ নেক বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, যেহেতু গুনাহের কাজ করেছি আজকেই আল্লাহর কাছে তওবা করি। যেহেতু রমাদানের আর বেশি দিন বাকি নাই, আমরা তওবা কি করতে পারবো না? কেমনে তওবা কেমনে করবো? খাঁটি খালেস ভাবে তাওবাতুন নসুহা, যেই তাওবাটা করার পরে করছি দ্বিতীয়বার এই গুণাটা যাতে না করি। খেয়াল থাকবে সবার। তখন অনেকে মনে মনে নিয়োগ করে রেখেছে, তো থাকতে তখন করতাম না, মরণের আগে দিয়ে কখন কি দাড়ি কাঁচা রয়েছে বা দাড়ি উঠছে না, এমন আর তাওবা করে এলাম না, ফলে দিয়ে তাওবা করাম। এই যুবক ভাইরা, দাড়ি কাঁচা যে যুবক ভাইরা আছেন, আপনি যে বাসবেন মসজিদ থেকে বাড়িতে যাবেন তার কোনো গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। এই জন্য আমার ভাইরা আল্লাহর কাছে সবসময় উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, পুরোটা না পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা করতে পারবেন না? এমনি তো আল্লাহর কাছে তাওবা করবেনই, ক্ষমা চাইবেনই, সব সময় আমল করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে যেহেতু আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহ যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা, হাদিসে বলছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যাই। জোরে বলি আল্লাহ। আমরা কি আল্লাহর হইতে পারছি? কথা কম না, পারছি? পারি নাই। আল্লাহ যদি হতে পারি, আল্লাহ বান্দার হয়ে যাবে। আসুন না তাহলে রমাদান মাস আমাদের মধ্যে পদার্পণ করতেছে, আমরা আল্লাহর কাছে খাঁটি খালেস ভাবে তাওবা করি আর রমাদানের রোজাগুলো একটু রাখার চেষ্টা করি। অনেক মানুষ রোজা রাখেন না, সকালবেলা বলছি প্রিয় ভাইরা, আমি অনুরোধ করবো বাহিরে যারা আছেন তারা তো দোকানপাট রাখবেন না, আমার গ্রামবাসী চেষ্টা করবে রমাদান মাসে দোকানপাট খোলা রাখবেন না। এইভাবে আপনি বিক্রি করবেন, আপনি উঠতে পারবেন না। দেখবেন আল্লাহ আমাদের এমন একটা রূপ দিব, যেই এক মাসে বেচছেন রোজা ভাঙ্গাইয়া, ভালো মানুষের রোজা ভাঙ্গাইয়া, দেখবেন এটা একদিন ডাক্তার নিচে পরীক্ষায় নিরীক্ষায় গেছে। বলেন ঠিক না বেশি? এটা আমরা বুঝি না, রোজা করতে জানি না। অতএব ভাই আমার অনুরোধ থাকবে, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো খোলা রাখার চেষ্টা করবেন না, সবাই রোজা রাখার চেষ্টা করবেন। ভোর রাতে একটু আগে আগে উঠবেন। বলে আমরা সকালবেলাও বলছি, অনেক মানুষ উঠে 5 মিনিট 10 মিনিট আগে। এটা যেহেতু ফরজ রোজা, কি রোজা? ফরজ রোজা, এটার তুলনা না ফলে কোনো তুলনা হয় না। অতএব একটু আগে আগে উঠবেন, একটু আগে আগে শুয়ে দেবেন, একটু আগে আগে উঠবেন সুন্দরভাবে, একটু ফ্রেশ হইয়া সময় লইয়া যখন উঠবেন তাহলে খাবারটা আপনার কাছে ভালো লাগবে। অতএব সময় লইয়া একটু উঠবেন, সুন্দর করে খাবেন। কারণ এই নবীজি বলছেন এই সেহরির মধ্যে অনেক বরকত আছে। কি আছে? বরকত আছে। কি আছে? অতএব হিন্দুরা যারা রাহে তারা কেন সেহরি খায়? সেহরি খায় না। তো
আমরা যত আবাদত করবো, নবীজি বলছেন হিন্দুরা ব্যতিক্রম ধর্মী। কি হইব? হিন্দুরা ব্যতিক্রম ধর্মী হবে। অতএব আমরা সেই খাবো। অতএব বলে সেই খাই না খাইলে রোজা হইতো না, সেই না খাইলেও রোজা হয়ে যাবে। অতএব সেই যে সুন্নাতটা এটা আপনি পাবেন না, সুন্নত আদায় হবে না। অতএব সকলের সঙ্গে আমার আকুল আবেদন থাকবে, সকলে তারাবির নামাজ পড়বেন, 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন। এই অঙ্গীকার করুন। আপনি অঙ্গীকার করলেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিবে। ঠিক না বেঠে? যে যেখানেই থাকেন 30টা দিন জামাতের সাথে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রমাদানে রোজা রাখবেন। ছোট বাচ্চারা যেগুলো রাখতে পারে, রাখার জন্য 7-8 বছরের বাচ্চারা রোজা রাখতে পারে, আদর দেহাইয়া, আল্লাহ দেহাইয়া ছোট বাচ্চাদের রোজাগুলো ভাঙ্গাইয়েন না, এগুলোকে রোজা রাখানোর চেষ্টা করেন। ভবিষ্যৎ প্রজন্ম এগুলা যদি রাখে, আপনি আমি বিদায় হয়ে যাই, এগুলো রোজা রাখে জিকির করে আমার জন্য দোয়া করবে। ঠিক না বেঠিক? আসুন আমার ভাইয়া বন্ধুরা, যেই কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার আমাদের তৌফিক দান করুন। আর জীবনে যত গুনাহ করেছি, গুনাহের দিকে চিন্তা করে আমরা আল্লাহর দরবারে খালিসভাবে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।